শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের প্রথম অর্ধ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, যে ব্যক্তি কর্মফলের উপেক্ষা করিয়া অবশ্য করণীয় কর্ম করেন তিনিই প্রকৃত সন্ন্যাসী এবং তিনিই প্রকৃত যোগী। যিনি অগ্নিও প্রজ্বলিত করেন না বা কোনো কাজ করেন না তিনি যোগী বা সন্ন্যাসী নহেন। শ্লোক 2। হে পাণ্ডব, পণ্ডিতগণ যে নিষ্কাম কর্মযোগকে সন্ন্যাস বলিয়া অভিহিত করেন তাহাকেই যোগ বলিয়া জানিবে, যেহেতু কর্মফলাসক্তি ত্যাগ না করিয়া কেহ যোগী হন না। শ্লোক 3। নিশ্চল ধ্যান যোগ আরোহণেচ্ছু মুনির কর্মই কারণ বলিয়া অভিহিত হয়। সেই যোগারূঢ় ব্যক্তি ধ্যাননিষ্ঠ হইলে সর্বকর্মত্যাগই তাহার ধ্যান যোগের কারণ বলিয়া অভিহিত হয়। শ্লোক 4। যে সময়ে যোগী ব্যক্তি ইন্দ্রিয়ভোগ্য কর্মে আসক্তি করেন না, কর্মফলের আসক্তিও করেন না এবং সমস্ত সংকল্প ত্যাগ করেন, তখনই সেই যোগী ব্যক্তিকে যোগারূঢ় নামে অভিহিত করা হয়। শ্লোক 5। মন দ্বারাই আত্মাকে উদ্ধার করিবে অর্থাৎ উচ্চ করিবে, মন দ্বারাই আত্মাকে পতিত অর্থাৎ হীন করিবে না, যেহেতু আত্মাই জীবের বন্ধু এবং আত্মাই জীবের শত্রু। শ্লোক 6। যে আত্মার দ্বারায় মন বশীভূত হইয়াছে সেই আত্মার মনই বন্ধু, কিন্তু যে আত্মার দ্বারায় মন বশীভূত হয় নাই সেই আত্মার মনই শত্রু। শ্লোক 7। শীত উষ্ণ সুখ দুঃখ কিংবা মান অপমানে যে আত্মা অপ্রসন্ন থাকে সে আত্মা পরমাত্মায় সমাহিত বলিয়া জানিবে। শ্লোক 8। যে ব্যক্তির আত্মা জ্ঞান বিজ্ঞান দ্বারায় তৃপ্ত হইয়াছে, আধ্যাত্মিকভাবে যিনি ইন্দ্রিয় সমূহকে জয় করিয়াছেন, যিনি মৃত্তিকা পাথর এবং সোনাকে সমান চোখে দেখেন, তাহাকে যোগী বলা হয়ে থাকে। শ্লোক 9। প্রকৃতিগতভাবে যিনি শুভাকাঙ্ক্ষী ও স্নেহবৎসল এবং যিনি শত্রু নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিংসুটে আত্মীয় বন্ধু সাধু তথা পাপী সকলকে সমান দৃষ্টিতে দেখেন, তাহাকে যোগী অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া জানিবে। শ্লোক 10। যোগী ব্যক্তি নিরন্তর সঙ্গহীন হইয়া নির্জন স্থানে অবস্থানপূর্বক সংযত চিত্ত সংযত দেহযুক্ত আকাঙ্ক্ষা ও বিষয় পরিগ্রহণ শূন্য হইয়া মনকে সমাধি যুক্ত করিবেন। শ্লোক 11-12। যোগী পবিত্র স্থানে অতি উচ্চ তথা অতি নীচ নয় এমন কুশের আচ্ছাদনের উপর মৃগ চর্ম ও তার উপর বস্ত্র বিছিয়ে স্থির আসন রচনা করিয়া সেই আসনে উপবেশন করিয়া চিত্ত ও ইন্দ্রিয়গণের ক্রিয়াকে সংযত করিয়া মনকে একাগ্র করত চিত্তশুদ্ধির জন্য সমাধি অভ্যাস করিবেন। শ্লোক 13-14। শরীর মস্তক ও গলদেশ স্থিরভাবে রাখিয়া নিশ্চল হইয়া নিজ নাসিকার অগ্রভাগ দর্শন করত, দিকসমূহে দৃষ্টি নিক্ষেপ না করিয়া প্রশান্ত আত্মায় নির্ভয় ব্রহ্মচর্য পরায়ণ হইয়া মন সংযম পূর্বক আমাকে চিন্তা করিতে করিতে আমার প্রতি ভক্তিপরায়ণ হয়ে যোগী অবস্থান করিবেন। শ্লোক 15। এইভাবে ধ্যান আসনে বসিয়া
সর্বদা মনকে ধ্যানযুক্ত করিয়া বিষয় নিবৃত্ত চিত্ত যোগী প্রধানত নির্বাণ তথা শান্তিরূপ মুক্তিপ্রাপ্ত হন। শ্লোক 16। হে অর্জুন, অতি ভোজনকারীর যোগ তথা সমাধি হয় না, একেবারে অনাহারীরও হয় না, অধিক নিদ্রাপ্রিয় বা নিতান্ত নিদ্রাশূন্য এদের মধ্যে কাহারও যোগ সাধনা হয় না। শ্লোক 17। নিয়মিতভাবে আহার, নিয়মিতভাবে বিহার, নিয়মিত চেষ্টাযুক্ত কর্ম, পরিমিত নিদ্রা এবং পরিমিত জাগরণকারী ব্যক্তিদিগেরই ক্রমশ চেষ্টা দ্বারায় জড় দুঃখনাশী যোগ সম্ভব হইয়া থাকে। শ্লোক 18। যখন নিরুদ্ধ চিত্ত আত্মাতেই অবস্থান করে তখন সমস্ত কামনা হইতে নিষ্প্রিয় ব্যক্তি যোগযুক্ত বলিয়া কথিত হয়। শ্লোক 19। যেমন বায়ু শূন্য স্থানে প্রদীপশিখা কোনো প্রকার বিচলিত হয় না, সেই রূপ আত্মবিষয়ক যোগ অভ্যাসকারী একাগ্রচিত্ত যোগীর যোগ সাধনা বিচলিত হয় না। শ্লোক 20 থেকে 23। যে সমাধিতে যোগের অভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্ত জড় পদার্থের চিন্তা হইতে বিরতি লাভ করে এবং যাহাতে পরমাত্মার সহিত মিলনযোগ্য চিত্ত দ্বারায় পরমাত্মাকে দেখিয়া পরিতুষ্ট থাকেন, যে সমাধি হইলে সেই যোগী আত্মবুদ্ধি দ্বারায় গ্রহণীয় বিষয় ও ইন্দ্রিয় সম্পর্ক শূন্য নিত্য যে সুখ অনুভব করেন এবং আত্মস্বরূপ হইতে বিচলিত হন না, যে সমাধি লাভ করিলে অন্য জড় সম্বন্ধীয় কোনো লাভকে তাহা হইতে অধিক মনে করেন না এবং যাহাতে অবস্থিত হইয়া দুঃসহ দুঃখ দ্বারাও চিত্ত চাঞ্চল্য ঘটে না, অর্থাৎ যাহাতে দুঃখের সংযোগ মাত্রই বিয়োগ ঘটিয়া থাকে, তাহাকে যোগ সঙ্গীতম সমাধি বলিয়া জানিবে। এই যোগ সঙ্গীতম সমাধি অবসাদ শূন্য চিত্তে নিশ্চিত অধ্যাবসায় সহকারে যোগাভ্যাস করা কর্তব্য বলিয়া জানিবে। অর্ধ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।